কাল থেকে দেখছি মেয়েটার মুখটা কেমন যেন শুকনো শুকনো। বৌমা, কি ভাবছো কি অত? না না মা, কিছু ভাবিনি। মায়ের কাছে কিছু লুকোতে নেই। এখানে আসার থেকে দেখছি তোমার মুখ চোখ ঠিক নেই। আমার ছেলে কি তোমার যত্ন করছে না আজকাল? এ বাবা, না মা, আসলে অনেক সকালে উঠে স্কুলে বেরিয়েছি তো, তাই হয়তো মুখটা একটু শুকনো লাগছে। হ্যাঁ, মন্টু বলল যে তুমি নাকি সকালবেলায় ওর সঙ্গে দেখা না করে চলে গিয়েছো, তোমার তাড়া ছিল। হ্যাঁ, আসলে হাতে না একদম সময় ছিল না, তাই তো তোমায় বলে বেরিয়ে গেলাম। সত্যি তাই নাকি আমার ছেলের ওপর রাগ করেছিলে? না না, খামোখা রাগ কেন করতে যাব? সে আমি জানি না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে বউয়ের মুখটা না দেখতে পেয়ে আমার ছেলের অভিমান হয়েছিল আর কি। মোটেও তেমন কিছু হয়নি মা। এখন তো সে আর আগের মনটা নেই যে ঘুম থেকে উঠে সরস্বতীকে দেখতে না পেলে তার অভিমান হবে। এখন তো সে প্রফেসর সুবীর রঞ্জন মিত্র। এখন তো আর আমাকে ওর জামা কাপড় গুছিয়ে দিতে হয় না। জানো তো, এখন বরং উল্টো হয়েছে। আমি গুছিয়ে দিলে তার আবার পছন্দ হয় না। কোন ব্লেজারের সাথে কোন শার্ট, কোন কাফলিং, সেগুলো সে নিজেই বেছে নেয়। এখন আর সুবীরকে তাড়া দিতে হয় না, সবকিছু নিজে নিজে একেবারে রুটিন মেনে করে নেয়। শুধু ওই সকালে বেরোনোর সময় ওকে একবার ডেকে বলে দিয়ে যাই, আজকে শুধু সেটাই করা হয়নি। সেই তোমাদের আজ সকালে তো উঠতে দেরি হবে। কাল অত রাতে শুয়েছো, শুনলাম কাল নাকি মন্টুর কলেজের সবাই অনেকক্ষণ ছিল। ওই মেয়েটাও ছিল, কি যেন নাম? হ্যাঁ ছিল, ওর নাম হেনা। ঠিক আছে মা, আমি বরং ফ্রেশ হয়ে আসি, তারপরে চা খাবো। যা বুঝলাম, মন্টু আর সরসীর মধ্যে সত্যি একটা ফাটল ধরেছে। আর ঠিক এই সময়ে ওই মেয়েটার আশাটা বোধহয় ঠিক হলো না। পশুর 3 ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8-এ।